আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মাহমুদুল হাসান। তো আজকের এই ভিডিও করার একটা উদ্দেশ্য আছে। তো তার আগে একটা কথা বলি, আমার এই ভিডিওটা যার চোখের সামনে পড়বে, যেই দেখবেন, তার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ মানুষের সচেতন হওয়া অনেক দরকার। আমি একটা বোকামি করছি, ভুল করছি, সেটার মাসুল আমি দিচ্ছি। তো আর যেন কেউ আমার মতো এরকম ভুল না করে, সেজন্য সেই উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা বানানো। তো গত ঈদের দিন আমাকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে মেসেজ দেয়, আমাকে বলে যে আপওয়ার কোম্পানি থেকে অনলাইন এক্সিকিউটিভ প্রমোটার হিসেবে আমাকে কাজ দেবে। তো আমি বোকামি করে রাজি হয়ে যাই। তারপরে আমাকে কাজ দেয় বিভিন্ন, দেখা গেছে হোটেলে রিভিউ দেওয়ার জন্য। একটা হোটেলে রিভিউ দেওয়ার পরে আমাকে 150 টাকা আর কি আমার নগদ অ্যাকাউন্টে পে করে। তো আমি আস্তে আস্তে বিশ্বস্ত হই আর কি, যে আসলে ওরা অনেক ভালো কোম্পানি বা টাকা দেয়। কিছুদিন কাজ করি, আমাকে অ্যাপটপের একটা লিঙ্ক দেয়, ওখানে যে ভোট দিলে 3টা টাস্ক পূরণ করলে আপনার 150 টাকা করে দেয়, প্রত্যেকটা টাস্কে 50 টাকা করে দেয়। তো আমি করতে থাকি। তো হঠাৎ করে আমাকে একটা টাস্ক দেয়, স্পেকুলেটিভ টাস্ক, যে ওখানে 1000 টাকা দিলে আপনার 1400 টাকা করে আসবে। তো আমি প্রথম চিন্তা করি যে আসলে ফেক কিনা। আসলে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি গুগলে সার্চ করে দেখি না যে আসলে এটা কি ফেক নাকি রিয়েল। আমি এটা ভুল করছি, আমার ভুলের মাসুল আসলে আমি দিচ্ছি। তো আপনারা কেউ এরকম ভুল করবেন না। তো 1000 টাকা আমি দিই। 1000 টাকা দেওয়ার পরে আমাকে 1400 টাকা ফেরত দেওয়া হয়। তো আস্তে আস্তে ওনারা আসলে অনেক চৌকস, ওনারা আমাকে ট্রেপে ফেলে। তারপরে বলে যে 3500 টাকা দিলে 5250 টাকা পাওয়া যাবে। তো আমি 3500 টাকা দিই। 3500 টাকা দেওয়ার পরে ওনারা আমাকে আর একটা টাস্ক দেয়, বলে যে 17,800 টাকা দিতে হবে, দিলে সব একসাথে ফেরত পাওয়া যাবে। তো আমি কোনো কিছু চিন্তা না করে, আমার কাছে টাকা ছিল না, তো আমি বিকাশের দোকান থেকে বাকিতে 17,800 টাকা সারার পরে টাকা উইথড্র দেওয়ার কথা। যেই আমি টাকা উইথড্র দিতে যাই, ওই উইথড্র যেই সাইট থেকে দেওয়ার কথা, সেই সাইটটা হচ্ছে merchantbased.shop। তো আমি উইথড্র দিতে যাই, উইথড্র দেওয়ার সময় আর উইথড্র হয় না, ইনফ্লুয়েন্স ক্রেডিট দেখায়, শো করে। তো এই বিষয়ে যখন আমি ওনাদের কাছে বলি যে এই ঘটনা কেন আমার টাকা উইথড্র হচ্ছে না, তখন উনি আমাকে বলে যে আমি 17,800 টাকা দিতে লেট করার কারণে আমার ক্রেডিট 100 থেকে কমে 90-তে চলে আসছে, যার কারণে আমি টাকা উইথড্র দিতে পারতেছি না। তো আমি চেক করে দেখলাম আমার ক্রেডিট 90। তো আমি বললাম যে তাহলে কী করার। তো উনি বললো যে মার্চেন্টরে বলি, মার্চেন্টস যদি অন্য একটা টাস্ক দেয় তাহলে আপনার ওটা 100-তে চলে আসবে। তো মার্চেন্টসে বলার পরে মার্চেন্টস টাস্ক দিল, টাস্কে 20,100 টাকা দিতে হবে, দিলে ক্রেডিট 100-তে চলে আসবে। তারপরে আমি সব কমিশন সহ, রিওয়ার্ড সহ একবারে সবগুলো রিফান্ড করতে পারবো। তো আমি 20,100 টাকাও দিয়ে দিলাম, একটা ভুল করলাম, আরও একটা ভুল দেওয়ার পরে তো টাকা উইথড্র দিতে যাবো। তো উনি বলে কি যে ঠিক আছে, আপনি টাকা উইথড্র দেন, তবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিবেন, কপি পেস্ট করবেন না। তো আমি টাইপ করি, আমি আমার নাম্বার সঠিক দিছি, সঠিক দিয়ে আমার নাম সঠিক দিয়ে যখন আমি টাকাটা উইথড্র দিছি, তো উইথড্র দেওয়ার পরে টাকা আর আসে না। তো উনি আমাকে মেসেজ দিয়েছে টাকা কি গেছে, পেমেন্ট হয়েছে। আমি বললাম যে পেমেন্ট তো হয় নাই। পরে বললো ঠিক আছে, আপনার অ্যাকাউন্টসের ডিটেলসটা আমাকে একটু আবার স্ক্রিনশটটা দেন। তো অ্যাকাউন্টসের ডিটেলসটা, টাকা উইথড্র দেওয়ার যে ডিটেলসটা, ফিনান্সিয়াল ডিটেলসটা আমি করি, দেই, ওনাকে স্ক্রিনশটটা দিই। ওইখানে দেখলাম আমার অ্যাকাউন্টস নাম্বারের লাস্টে একটা অতিরিক্ত জিরো সংখ্যা ওইটা রয়েছে, যেটা সত্যি আমি দিই নাই। কারণ আমি যখন উইথড্র দিই ঠিক তখন আমি ওই নাম্বারটা চেক করি, চেক করে তারপরে আমি উইথড্র দিই। ওই জিরোটা ছিল না, ওই জিরোটা কোথা থেকে আসলো সেটা আমিও জানি না, এটা ওনাদেরই একটা কার সাথে ছিল। তারপর আমি যখন বললাম যে আমি টাকা উইথড্র করতে পারবো না, তখন উনি বলছে হ্যাঁ পারবেন, কেন পারবেন না, ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করেন, টাকাটা উইথড্র দেওয়ার জন্য আপনার আরেকটা টাস্ক পূরণ করতে হবে। ওই আরেকটা টাস্কে আমার 33,600 টাকা দেওয়া লাগবে। আসলে তখন আমি বুঝতে পারি যে আসলে আমি একটা ট্রেপে পড়ে গেছি, আর আমি ওই টাকাটা দিই নাই। তো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম থেকে আপওয়ার্ক কোম্পানিতে কাজ দিবে বা টেলিগ্রামের কোনো লিঙ্ক দিবে, যদি এরকমটা আপনাদেরকে দেয় বা আপনাদেরকে এরকমটা ট্র্যাপে পড়ানোর চেষ্টা করে, দয়া করে কেউ ট্র্যাপে পড়বেন না, ঠিক আছে। আর আমার এই ভিডিওটা যে যত সম্ভব পারেন শেয়ার করে দিবেন,
কারণ যেন আমার মতো কেউ আর এরকম বোকামি না করে, এরকম বিপদে না পড়ে। দয়া করে প্লিজ ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।